নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটি এই দুপুর থেকে শুরু করে দিলাম। এই দেখো, এখন তো 12:30 বেজে গেছে আর এখন আমি দুপুরে রান্না করতে যাব। তো বন্ধুরা চলো, আজ কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অনেক দিন তো বাবার বাড়িতে বেরিয়ে আসলাম, তো খুব আরামেই ছিলাম। আর এখানে এসে এখন প্রতিদিনের কাজ শুরু হয়ে গেছে। রান্না করো, খাও, ঘর গোছাও, এইসব নিয়ে এখন ব্যস্ত থাকবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো চলো আমরা রান্না করি। দেখো আমি আজ কি রান্না করব। এই দেখো বন্ধুরা, আজ রান্না করব অতি সাধারণ কিছু। তো অনেক দিন যাবৎ মাছ মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। আজ এখানে রেখেছি শোল মাছ, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এখানে গাজর, আলু আর ডাঁটা বেছে রেখেছি। এই ডাঁটা দিয়ে শোল মাছ দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। আর এই গরমে পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি। এই তো লাল শাক, আর এখানে আছে কলমি শাক। এসবই রান্না করব আজ। একদম সাদামাটা প্রতিদিনের নিত্য নিয়ম খাবার দাবার হবে। অনেকে আবার বলবে এই সাধারণ খাবার, এটা আবার ব্লগ করার কি দরকার? ভাই, আমরা এসব খেয়ে বড় হয়েছি, এসব খেতে খুব ভালোবাসি। আর এসব খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো চলো আজ আমি রান্না করব। প্রথমেই আমি শোল মাছগুলো ভেজে তুলে নেব। আর এই মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো, কারণ অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল। তো মাছ কড়া করে ভাজলে কিন্তু তরকারির টেস্টটা অন্যরকমই লাগে, তাই না? কিন্তু সব মাছ কিন্তু আবার কড়া করে ভাজাও যায় না। যেমন ইলিশ মাছ আমরা কিন্তু কাঁচাও রান্না করি, চিংড়ি মাছও কিন্তু কাঁচা রান্না করা যায়। কিন্তু শোল মাছ, কই মাছ এগুলো একটু ভেজে রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো মাছ, অনেকগুলো মাছ ছিল, তাই 2বার আমি ভেজে তুলে নিলাম। আর এখন আমি লাল শাকটা রান্না করব। আর এজন্য জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিয়েছি, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। যখন ভাজা হয়ে গেছে তখন লাল শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর লাল শাক ভাজি তো আমরা সবাই কম বেশি করি। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই সিজনে লাল শাকটা তেমন ভালো লাগে না, তবে মাছ দিয়ে রান্না করলে মোটামুটি ভালোই লাগে খেতে। আর এখন রান্না করব এই তো ডাঁটার তরকারি। এখানে আলু, গাজর আর ডাঁটা কেটে রেখেছি। প্রথমে আমি মশলাটা ভেজে তুলে নিলাম। এখানে জিরে আর পেঁয়াজ ছিল, তো এটাকে আমি একটু তেলে ভেজে উঠিয়ে নিয়েছি। এটাকে বেটে আমি পরে মিক্সড করে দেবো তরকারিতে। এর স্বাদটা কিন্তু দারুণ হবে। তো আমি ডাঁটাগুলো কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম জল। আর গরম জল না দেওয়ার কারণেই আমি কিন্তু ঝোলটা না ফুটিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। যখন ফুটে উঠবে, ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখনই মূলত সেই মশলাটা দিয়ে দেবো। এখানে যে পেঁয়াজ আর জিরেটা ভেজে তুলে রেখেছিলাম, সেটাই আমি শিলনোড়ায় বেটে এখন মিক্সড করে দেব। আর এই মশলা বাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হয় খেতে। আর এই গরমের দিনে এই ডাঁটার তরকারি পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখন আমি কলমি শাক ভাজি করব। তো আজকের মতো এখানেই রান্নাবান্না শেষ। যাই হোক বন্ধুরা, আজকের রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এই তো বন্ধুরা, আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা।